সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ একটা মজার ভিডিও, মজার রেসিপি। এটা তোমরা আগে কেউ কোনোদিন খেয়েছো কিনা আমি জানি না, তো আমি কিন্তু এটা করে থাকি প্রায়ই। আমি কিভাবে করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ছানা প্রায় 1 বাটির মতো, দেখতেই পেলে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি, ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় 15-20 মিনিটের মতো, হাফ কাপ সুজি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। এইটুকু পরিমাণ চিনি আমি দিলাম, মানে যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণ দেবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের ফল, আর কি এলাচটা ছিঁড়ে খোসাটা ছাড়িয়ে আমি ভিতরের ফলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু জ্বালানো দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারের দুধ দিলাম, গরমও না ঠান্ডাও না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এইভাবে এরকমভাবে এরকম হয়েছে আর কি, এই পরিমাণ দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে তারপরে আমি এটার মধ্যে একটুখানি ময়দা দিয়ে এটাকে আবার একটু মেখে নেব আর কি। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই রেসিপিটা হলো অনেক সুন্দর। এইবার দিয়ে দিলাম আমি এই যে ময়দা আর কি। এখানে তোমরা সাদা আটাও ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি আর কি। দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণটা দিলে আসলে স্বাদটা ভালো আসে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আমি কিন্তু রেখে দেব আবার 15 মিনিটের মতো রেস্টে। এই যে এরকমভাবে এই পরিমাণ হয়েছে আমার বেটারটি। এটাকে ভালো করে আমি কিন্তু এটা দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো আর কি ভালো করে। তো এবার আমি আবার একটুখানি দুধ দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ রেস্টে রাখার পরে কিন্তু এটা বেশ একটু গাঢ় হয়ে গিয়েছিল, তাই একটু দুধ দিয়ে আমি আবার একটু কিন্তু নেড়ে নিচ্ছি। এবার আমি মালপোয়াগুলি তৈরি করব। এটা হলো ছানার মালপোয়া। দেখো কতটা ফুলে যায় আমার মালপোয়াগুলো। ছানার মালপোয়া খেতে এটা যে এত সুন্দর আর এত টেস্টি, এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম ফুলে বলের মতো হয়ে গেছে আমার মালপোয়াটা। আর এবং এটা কিন্তু খুবই সফট হয়েছে, নরম হবে খুব। মালপোয়ার রসমালাই আর কি। এই যে দিয়ে দিলাম ছানার মালপোয়ার রসমালাই। আমি কিন্তু এভাবে প্রায় করে থাকি, তা আসলে এই রেসিপিটা আমার দেওয়া হয়েছিল না, তাই আমি আর কি এই রেসিপিটা করছি। আমার ছেলে আসছে তার জন্য করছি, তাই ভাবলাম যে তাহলে এই রেসিপিটা আমি করে নিই। এই যে সবগুলি মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলি রেখে দিয়ে এবার আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি চুলায়। দুধটা আমি একটু ভালো করে জাল দিয়ে নেবো। 1 লিটার দুধকে 1 লিটার দুধকে আমি 3 পোয়ার মতো, মানে 700 গ্রামের মতো করে নেব। দিয়ে দিলাম আবার 1 কাপ চিনি। চিনিটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে, আমি আগেও বলেছি এখনও বলছি। চিনিটা দিয়ে আবার কিন্তু আমি একটু জাল করব এটাকে। এটা কিন্তু আসলে দুধটা দেওয়ার পরে দুধটা বেশ একটু ঘন টাইপের হবে। বললাম 1 লিটারকে আমি 700 গ্রাম পরিমাণ তৈরি করে নেব দুধটাকে। তোমরা এভাবে একবার হলো ট্রাই করতে পারো, ট্রাই করে তারপর খেয়ে বলবে কেমন হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে। এই যে আমি এখানে একদম ঠিক 1 চামচ, এই চামচের একটু নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি কিন্তু বেশি দেবো না, কারণ মেলা ঘন হয়ে গেলে মালপোয়াগুলো ভিজবে না। আমি হালকা একটু জল দিয়ে এটাকে নিলাম, নিয়ে এবার আমি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার দুধটা জাল হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি অল্প সময় জাল করব আর কি। একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কালারটা কিন্তু আলাদা রকম হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর দুধটা যে গাঢ় হয়ে গেছে সেটা দেখলেও আমরা বুঝতে পারছি, কিন্তু মেলা গাঢ় করা যাবে না।
বেশি ঘন হলে কিন্তু মালপোয়াটা ভিজবে না। এই যে এই রকম পাতলা রাখতে হবে দুধটা, তোমরা দেখে নাও। এই রকম পাতলা রাখলে কিন্তু তাহলে মালপোয়াটা সুন্দর ভিজে যাবে। তো আমি এবার চুলা অফ করে দিলাম। চুলাটা অফ করে দিয়ে আমি বাটির মধ্যে মালপোয়াগুলি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা কেমন হয়েছে। আসলে আর এমন নিত্য নতুন রান্না পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই বেল বাটনটা বাজিয়ে রাখবে। এই যে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি মালপোয়ার মধ্যে। মনে হচ্ছে অনেক পাতলা, তাই না দুধটা? দেখো এই যে এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই যে কতটা দুধ আছে এবং কতটা পাতলা মনে হচ্ছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। তো আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখো দুধগুলি একদমই টেনে গেছে, মনে হচ্ছে যে একদমই শুকিয়ে নিয়ে গেছে। কতটা ভিজে গেছে আর কতটা সুন্দর পারফেক্ট একটা রেসিপি হয়েছে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এভাবে অল্পর মধ্যে করে খেতে পারো, একদম খুবই অল্প সময় লাগে। এটা কিন্তু করতে কোনোই ঝামেলা নেই। এই যে আমি এটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি অবশ্য যেদিন করেছি আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। মালপোয়াটা, মালপোয়ার রসমালাই আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে কিন্তু আমি এটা এখন ছাড়ছি। এটা আমি ভিডিও করেছি, তা প্রায় হয়ে গেছে 4-5 দিনের মতো ভিডিওটা আমার দেওয়া হয়নি। এবার এই রসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এর উপর দিয়ে দিয়ে দেব কিছু কাজু, পেস্তা, কাজু না সরি পেস্তা দিয়ে দিচ্ছি কিছু কুচানো, আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল। মানে এটা কিন্তু তোমরা অপশনাল, দিতেও পারো নাও পারো, এটা দেখতে ভালো লাগার জন্য জাস্ট, তাই ছাড়া আর কিছু নয়। একটু ডেকোরেশন করলে দেখতে খুব ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে সেটা। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, অবশ্যই জানাবে। তো আমি এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজার হয়েছে। দেখো কতটা নরম হয়েছে, দেখো একদমই নরম তুলতুলে হয়ে গেছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই নতুন ভিডিও দেখার জন্য, আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।